হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রোহিত এটি 66 দিনের কালেকশন নিয়ে, বর্ণদাস সেন এটি 66 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটি 66 দিনের কালেকশন নিয়ে, জানানায়াগান এটি 10ম দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান এটি 3য় দিনের কালেকশন নিয়ে, শেখর এই মুভি 2য় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন নাইম স্যার অভিনীত শেখর মুভিটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে, কিন্তু মুভির কালেকশন লাইফ টাইমে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা নেই। যেখানে মুভিটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে স্পাইডারম্যান বাংলাদেশে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন নাজিফা তোশি ম্যাম এটি নিজের 66 দিন কমপ্লিট করেছে। রোহিত বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়টি ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুল রান করছে। রোহিত যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে রেকর্ড করতে পারে। বর্তমানে মনে হচ্ছে মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার আসবে। দর্শকরা সাপোর্ট করলে রোহিত মুভিটি ইজিলি বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেসও করতে পারে। অডিয়েন্স কিন্তু এটিকে ভালো রিভিউ দিয়েছে। ওভারসিজ মার্কেট থেকে এটি ব্লকবাস্টার কালেকশন করেছে। 66 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8 কোটি 3 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন নাজিফা তুসি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যদি অডিয়েন্স সাপোর্ট করে অবশ্যই বক্স অফিসে এটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা আশা করেছিলাম এটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির লাইফ টাইম কালেকশন কত হতে পারে। গল্প বর্ণতা সেন নিয়ে বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিডল খাইরুল বাসার স্যার এটি নিজেদের 66 দিন কমপ্লিট করেছে। বর্ণতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। খাইরুল বাসার স্যারকে দর্শকরা পছন্দ করে। বর্ণতা সেনও বক্স অফিসে লং টাইম রান করছে, যার কারণে আশা করাই যায় বুঝি বক্স অফিস থেকে লাইফ টাইমে কমপক্ষে 31 থেকে 32 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে যদি দর্শকরা সাপোর্ট পায়। তো আপনারা সবাই জানেন খায়রুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করে। ওভারসিজ মার্কেটে যে রিলিজ হয়েছিল সেখানে এটি ভালো কালেকশন দিয়েছে। 66 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 4 কোটি 9 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন দুর্দান্ত রিভিউ এবং রেসপন্স মুভিটি পেয়েছে। বক্স অফিসে এটি কমপক্ষে লাইফ টাইম আরও বেটার কালেকশন দিবে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই এটি বক্স অফিসে লাইফ টাইমে ইজিলি 5 কোটি প্লাস বিজনেস করবে। তো বনলতা সেন কেমন লাগলো, এটিকে পারবে বক্স অফিস আরও ব্লকবাস্টার কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 66 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারের রকস্টার যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম বক্স অফিসে এটি রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। বর্তমানে এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। প্রেডিকশন করেছিলাম 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু আপনারা সবাই জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে এটি কিন্তু ভালো রিভিউ পায়নি। সিঙ্গেল স্ক্রিনে সবসময় সাকিব খান স্যারের মুভি দুর্দান্ত কালেকশন করলো, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সাপোর্ট না পেলে ভালো কালেকশন করতে পারে না। 66 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 30 কোটি 45 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় অবশ্যই লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। রকস্টার কেমন লাগলো, এটিকে পারবে বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প জানানায়াগান নিয়ে যের বাজেট হলো 350 কোটি রুপি। লিড হলো থালাপাতি বিজয় স্যার এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। জানানায়াগান অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। থালাপাতি বিজয় স্যারকে দর্শকরা অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন। সবচেয়ে বড় বিষয় মুভিটি লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। জানানায়াগান অডিয়েন্সরা খুবই পছন্দ করেছে, যার কারণে ইজিলি কিন্তু মুভিটি লাইফ টাইমে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারত। বর্তমানে স্পাইডারম্যান রিলিজ হওয়ার পরে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। সানডের পরে মুভির কালেকশানে আরও বেশি ড্রপ দেখা দিতে পারে, তাই আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়।
দশম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 339 কোটি রুপি। আপনারা যদি এখনও জানা না থাকেন দেখবেন থালাপতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই বক্স অফিসে এটি আরও লং টাইম রান করবে। অবশ্যই লাইফ টাইমে এটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। থালাপতি বিজয় স্যার বর্তমানে তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার। তাকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। জানা এখন কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে লাইফ টাইম আরও ব্লকবাস্টার কালেকশন করতে, এটি কি পারবে বক্স অফিস থেকে আরও সাকসেসফুল রান করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে, যের বাজেট ছিল $225 মিলিয়ন। লিডার হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন স্পাইডারম্যান যখন রিলিজ হয়েছে এটি পুরো ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। অলরেডি এটি রেকর্ড আয় করছে। সবচেয়ে বড় বিষয় 3 দিনে এটি অনেক টেরিটরিতে ক্লিন হিট হয়ে গিয়েছে। কারণ আপনি জানিয়ে দেয় স্পাইডারম্যানের বাজেট মাত্র $225 মিলিয়ন, যেখানে এটিকে ক্লিন হিট হতে হলে 700 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি লং টাইমে আশানুরূপ যেরকম কালেকশন দিতে পারে সেটি হলো $2 বিলিয়ন, মানে মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করে ফেলবে। তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $110 মিলিয়ন। টোটাল এটির গ্রোসারেশন হলো $350 মিলিয়ন। অনেকেই জিজ্ঞাসা করেন বাংলাদেশ থেকে এই মুভিটি কত টাকা আয় করেছে। বাংলাদেশে অলরেডি 3 দিনে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। স্পাইডারম্যান বাংলাদেশে 20 কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। আমরা আশা করছি টম হল্যান্ড স্যার অভিনীত এই মুভিটি হলিউড, ইন্ডিয়া এবং বাংলাদেশে রেকর্ড আয় করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। বক্স অফিসে লং টাইমে এই মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। অবশ্যই অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হবে। আমরা আশা করছি যে বক্স অফিসে রেকর্ড আয় করতে পারবে। এখন বলবো শেকর নিয়ে বসলে 1 কোটি টাকা। লিডার নাইম স্যার এটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। শেকর বাংলাদেশে রিলিজ হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিনে কয়েকটি শো মুভিটি পেয়েছে, কয়েকটি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি কি লং টাইম রান করে বা বক্স অফিসে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে স্পাইডারম্যান যেভাবে রিলিজ হয়েছে এটি বর্তমানে রিলিজ করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। কারণ স্পাইডারম্যান অলরেডি বাংলাদেশে রেকর্ড আয় করছে, শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ড মার্কেটও রেকর্ড আয় করছে। যার কারণে কিন্তু শেকর মুভিটি বাংলাদেশে স্পাইডারম্যানের কারণে অনেক বেশি ড্রপ কালেকশন দিতে পারে। দ্বিতীয় দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল 2 দিনের কালেকশন হলো 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও শেকর না থাকেন দেখবেন শেকর মুভিটি ডে বাই ডে যত টাকা আয় করতে পারে সেটি হতে পারে 90 থেকে 80 লক্ষ টাকা, মানে 80 থেকে 90 লক্ষ টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। স্পাইডারম্যান প্রথম দিনে বাংলাদেশে ভালো কালেকশন করেছে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সের থেকে এটি 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে বর্তমানে মাল্টিপ্লেক্সের কালেকশন ভালো আসছে এবং সিনেপ্লেক্স এটির শো অনেক বৃদ্ধি করেছে। আগামী দিনগুলিতে স্পাইডারম্যান দুর্দান্ত কালেকশন করবে। লং টাইমে বাংলাদেশে 20 কোটি টাকা এবং ওয়ার্ল্ড মার্কেটে 2 মিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। রোহিত, বনলতা সেন, রকস্টার, জানানায়গান, স্পাইডারম্যান এবং শেকর এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। ধন্যবাদ।